এই দেশটা যে 16-17 বছর পর এই যে মুক্ত হয়েছে, মুক্তভাবে কথা বলতে পারছি, এই জন্য এই দেশের ছাত্র জনতাকে লাল সালাম এবং আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা ডেস্কো গঠন হওয়ার পর হইতে ডেস্কোতে কর্মরত, একটানা 18 বছর 20 বছর চাকরি করেছি ডেস্কোতে। কিন্তু ডেস্কোতে একটা বৈষম্যের শিকার, যেটা এখনো বলবৎ আছে। মানে ওইখানে স্বৈরাচারী কায়দায় ওই প্রতিষ্ঠানকে চালানো হয়, আর ওই প্রতিষ্ঠানে 16-17 বছর ধরে এর আগ পর্যন্ত আমরা অনেক তিলে তিলে ওই ডেস্কো দাঁড় করাইছি এবং আমরা সব মানে অনেক পরিশ্রমের ফসল ওই ডেস্কো প্রতিষ্ঠান। ডেস্কো বললে হয়তো অনেকে চিনবেন না, এটা হলো ঢাকা মহানগরের উত্তরের বিদ্যুৎ যে বিতরণী প্রতিষ্ঠান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, যেটাকে ডেসাকে ভাঙ্গা ডেস্কো করা হয়েছে। তারে উত্তর অংশে ওইদিকে বোট বাজার পর্যন্ত এরিয়া, এদিকে আমিন বাজার, এদিকে রূপগঞ্জের কিছু এরিয়া নিয়ে এবং নবগঠিত উপশহর পূর্বাচল সহ ওই এলাকার বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা অনেক সুনামের সহিত এবং লাভজনক প্রতিষ্ঠান ছিল। কিন্তু এই লাভজনক প্রতিষ্ঠানে যখন কোটি কোটি টাকা লাভ হওয়া ধরছিল, বিদ্যুতের অবৈধ মুক্ত হয়েছিল, তখন ওই শেখ হাসিনা স্বৈরাচারিণী ওই যে তার নসরুল হামিদ, তারা আমি নমরুদ হামিদ বলে উপাধি দিয়েছি। সে নমরুদ, তার কাছে মানবতা নাই, সে মানবতা বিরোধী লোক, আমরা কথা বলার সাহস পেতাম না। তারপরে আমরা তার রোশানালে পড়ে যাই, কারণ সে ওই প্রতিষ্ঠান যখন লাভজনক দেখেছে, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই প্রতিষ্ঠান, ওইখানে তার কুনজর পড়ে, সে ওইখান থেকে কোটি কোটি টাকা লুট করে নিত। আজ প্রেস ক্লাব দাঁড়িয়েছি, যদি মানবতার ভালোবাসায় যদি দু একটা পত্রিকা যা আছেন নিবেদিত হয়ে যদি আপনারা প্রকাশ করেন, মাননীয় সরকার প্রধান যারা আছে তাদের দৃষ্টিতে যদি হয়, চারটি ছোট বিধান আছে, একটা সিস্টেম আছে। আমাকে অপরাধী বলেন, আমি জেল খাটলাম, আমি জানবো না তো আমি কোন অপরাধে, আমি জেলে আছি, আমি কি জানতে পারবো না আমি এই অপরাধে আসামি, আমি কেন পারবো না রাষ্ট্রের নাগরিক হিসেবে? গতকালটা দেশকে হেঁটে বসে দাঁড়িয়েছি, দাঁড়াইতে দেবে না, তখন বললাম এই রাস্তা কার? রাস্তা কি ডেস্কো না জনগণের? মারাই দাঁড়াতে দিতে বাধ্য হয়েছে। আমরা ওসি সাহেবের কাছে গেছি, ওসি সাহেব বলছে আপনাদের নাগরিক অধিকার, আপনারা রাস্তা আটকাবেন না, পাশে দাঁড়াবেন। এবারে বক্তব্য রাখবেন আমাদের মিজান ভাই, যে একজন আর্থিক একজন। ধন্যবাদ।